সভাপতি আমাদের রক্তদাতাদেরকে হয়েছেন বর্তমান রেড ক্রস সোসাইটির 100তম রক্তদান শিবিরে মোহাম্মদ আসফি মেমেন্টো প্রদান করে এই মুহূর্তে রক্তদানের মাধ্যমে একদিকে একটি জীবন বাঁচানোর আমরা বরণ করে দিচ্ছেন বাবুদায় বরণ করে নিচ্ছেন এবং সঙ্গে করে কমে যায় না বরং বেড়ে যায় বিশ্বাস মানবতা এবং শফিকুলদা দুলালদা নামে বেশি পরিচিত সিমরান বাল্মীকিকে বরণ করে নিলেন মজবুত ভিত্তি দ্বারা আজকে রক্তদান মানবতার এক অনন্য সুন্দর দৃষ্টান্ত এবং তার সঙ্গে সঙ্গে হার্দিকভাবে নমস্কার বরণ করে নিচ্ছেন। রক্তদান কোনো ব্যথা নয়, এটি এক ধরনের ভালোবাসা। এটা এমন এক দান যা ভালোবাসা দোয়া এবং মাঝে মাঝে একটু হাততালিকা হবে, কারণ আমাদের মঞ্চ আলোকিত করে তারা রয়েছেন শত ব্যস্ততার মধ্যে, তারা রয়েছেন নিজেদেরকেও অন্তরের অন্তঃস্থল থেকে শ্রদ্ধা সম্মান ভালোবাসা জানায়। আজকের যে পরিস্থিতি, যে গরম, এই গরমে আমরা যারা সোশ্যাল কাজের সঙ্গে যুক্ত থাকি আমাদের অনেক মানুষ ছুটে আসে যে আমার স্ত্রী, আমার মা, আমার কাকা, আমার সন্তান, তাদের 1 মিনিট ব্লাডের দরকার, একটু দাদা দেবেন। যেখান থেকে হোক আমরা চট করে বাবুদাকে ফোন করি যে বাবুদা এত অসহায় মানুষ, তার 1 ইউনিট ব্লাডের দরকার। বলে ভাই তুমি পাঠিয়ে দাও। সেটা আপনারা এই রক্তদান শিবিরে আপনারা প্রমাণ করে দিচ্ছেন। শক্ত হয়ে দাঁড়ালেন, নিজের শোকস্তম্ভের জননীকে একটু ভরসা যোগাচ্ছেন। কোনো কথা নাই, চুপচাপ কোথায় রাখা যায় এত বড় বিপর্যয় আমাদের সহ্য করতে হলো। যুদ্ধের কথা, আগুনের কথা সারা জীবন শুনেছি, মারা যাবার আগে সাংবাদিক মহাশয়কে এই মুহূর্তে মোহাম্মদ আসফুদ্দিন আমাদের বাবুদা সম্পাদক তাকে বরণ করে দিচ্ছেন উত্তরীয় ব্যাচ এবং সুদৃশ্য একটি মেমেন্টো প্রদান করে আজকে মহতি উদ্যোগ এবং একনিষ্ঠ পূজারী বরণ করে নিচ্ছেন। অনেক অনেক ধন্যবাদ জানাই সেই কাউন্সিলর আমাদের মোহিত করলেন। এরপরই পৌরসভার মাননীয় পৌরপ্রধান, 10 কয়েকজন কাউন্সিলর এবং অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা এবং যারা স্বেচ্ছায় রক্তদান করতে এসছে, আমরা সবাই জানি যে দীর্ঘদিন ধরে বাবু মূলত মানুষের যে চিকিৎসার প্রয়োজন, কঠিন চিকিৎসার ক্ষেত্রে যখন মানুষ দিশেহারা হয়ে যায়, প্রকৃতপক্ষে বাবু তখন তাদের জন্য একটা বিশেষ ভূমিকা গ্রহণ করে, যেটা সবাই জানে। এবং এই চিকিৎসার ব্যাপারে তার সাহায্য অনেকেই পেয়েছেন। এবং এই যে রক্তদান শিবির स्थिति में किसी अस्पताल में पहुंचता है और उसको खून का आवश्यकता पड़ता है, ब्लड का जरूरत पड़ता है, तो आपका दिया हुआ खून उस आदमी को जब खून चढ़ता है जिसको चाहिए, तो उसका जीवन दान होता है। इसलिए अदृश्य रूप से आप भगवान भी माने जाएंगे। इसलिए मैं आप सभी रक्तदान शिविर में आए हुए ब्लड डोनर्स को अपनी ओर से प्रणाम करता हूं और नमन करता हूं। एक साथ रहे, आजादी की लड़ाई लड़ी, हम भी 83 में विश्व कप जीते, तो उसमें हिंदू में हम लोग थे, मुसलमान में किरमानी थे, सिख में बलविंदर सांधू थे और ईसाई में रॉजर बिनी थे, और सब कोई मिल करके कपिल देव की कप्तानी में पहली बार 1983 का विश्व कप जीता था। यही जीवन है, यही साथ है, क्योंकि जब जिस व्यक्ति को मान रहा होता है। इसलिए बाबू भाई आपका बहुत बहुत धन्यवाद।
आपने इतना शुभ काम किया। हमारे नेताजी भी दिखाई दिए कि अभी आए हैं। পেয়েছি সকলেই চাইছেন কোন দাস মহাশয় বর্তমান শহরে আপনারা সকল রক্তের যে উৎসব পূর্ব বর্ধমান জেলা উদ্যোগ নয়, সকলে মিলে সকলে রক্তদান করেন। রক্তদান শিবিরগুলো আমাদের সাফল্যমণ্ডিত হয়। আজকে আমাদের 100তম রক্তদান শিবির বর্ধমান আজকে এটা 1000 জনের প্রোগ্রাম। আমি আশা করি আমাদের এখানে স্বতঃস্ফূর্তভাবে দলমত নির্বিশেষে জাতপাত নির্বিশেষে মানুষ রক্তদান করেন, কারণ আমরাও চেষ্টা করি মানুষের পাশে দাঁড়াতে। সারা বছর মানুষকে হইতে সুস্থ মানুষদের রক্ত সাপ্লাই দেওয়ার চেষ্টা করি। সকাল থেকে শয়ে শয়ে মানুষ এখানে এসে ভিড় করেছে রক্ত দেওয়ার জন্য। হ্যাঁ, এটা মানে সকলের স্বতঃস্ফূর্ত ইচ্ছা, স্বেচ্ছায়, একদম স্বেচ্ছা। আমরা এর বিনিময়ে কিছু দিতে পারি না, কোনো কিছু দিতে পারি না। উইদাউট এনি গিফট আমাদের ক্যাম্পে রক্তদান করেন মানুষের। কারণ আমরা বলে দিই, তোমরা বছরে একটা দিন আমাদের দাও, আমরা সারা বছর ঈশ্বর আল্লাহ ভগবান না করে তুমি অসুস্থ হলে তোমার বাড়ির লোকজন, তোমার আত্মীয় স্বজন, তোমার পাড়া প্রতিবেশী যারা অসুস্থ হবে, আমাদের দায়িত্ব থাকে রক্তদান, তার রক্তটা তাকে পৌঁছে দেওয়া। সেটা সেই বর্ধমানই হোক, দুর্গাপুর হোক, কলকাতাই হোক। আজকে কোন কোন জায়গা থেকে রক্তদাতারা এসছেন এখানে? আমাদের দক্ষিণ দামোদরের একটা বেল্ট আছে, আপনি জানেন। আমরা বেসিক্যালি আমার বাড়ি দক্ষিণ দামোদরের শেয়ার বাজার, সেখান থেকে এসেছি। উড়শো, এই যে আমার ঠাকুর বাড়ি, প্রায় 100বার মতো রক্ত দিয়েছে আমার রক্তদাতা। তারপরে গলসি, এদিক থেকে আসছে মঙ্গলকোট, কেতুগ্রাম, বিভিন্ন বলা যেতে পারে জেলা জুড়ে আজকে বিভিন্ন বিধানসভা থেকে মানুষ আজকে অতিথি হিসাবে কারা থাকছেন আজকে মঞ্চে? অতিথি হিসেবে আমাদের এখানকার সাংসদ কীর্তি আজাদ সাহেব আসবেন, মন্ত্রী স্বপন দেবনাথ সাহেব আসবেন, আমাদের অনেক বিধায়ক আসবেন, খোকনদা আসবেন, আমাদের জেলা সভাপতি তৃণমূল কংগ্রেসের রবিদা আসবেন, অনেক নেতা মন্ত্রী, কাউন্সিলর, সভাধিপতি, জেলা পরিষদের পৌরসভার চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, সকলেই আছে। সকলকে বলা হয়েছে শুরু হচ্ছে। আর এছাড়া 3টে প্রাইভেট ব্লাড ব্যাংক আছে, গ্রোসারি ব্লাড সেন্টার, ক্যামরি, কতজনকে রক্ত দেবেন? প্রচন্ড গরমে তাপদাহে 900 মতো হবে। 1000-এর লিস্ট কনফার্ম আছে। নতুন যারা রক্তদাতা রক্ত দিতে ভয় পায় তাদের জন্য কি বার্তা দেবেন? ভয়ের কিছু নেই। দেখুন, মানুষ তো হয়তো আমারও প্রথম যখন আমি দিয়েছিলাম আমারও ভয় লাগে, প্রথমবার যখন ভয়টা লাগবে সামান্য একটু যে একবার দেবে সে অনেকবার দেবে। কারণ রক্ত এটা এমন একটা ব্যাপার যে আপনার 1 বোতল রক্তে আজকে রক্তের ক্লাসিফিকেশন হয়েছে, তিনটে মানুষ এত ভালো কাজ, নেকি কাজ এই দুনিয়াতে কি করতে পারে। গান্ধীজিকে প্রশ্ন করা হয়েছিল একটা মানুষকে সেবা কি করে করা যেতে পারে, বলেছিলেন রক্তদান করে। এর থেকে বড় সেবা এই দুনিয়াতে কিছু নেই। আমাদের কবিতা এসছেন, আমি কবির আমাদের ব্লাড ডোনার অ্যাসোসিয়েশনের সেক্রেটারি, আমাদের রক্তদান আন্দোলনের নেতা কবিতা মঞ্চে আছে। গতকাল রক্ত দিবস, আজকে 1000 বোতলের রক্ত আপনার উদ্যোগে বর্ধমান জেলার মানুষ। এটা আমার একার কৃতিত্ব নয়। আমার টিম যদি অ্যাক্টিভ না হয়, আমার লোকরা যদি রক্ত না দেয়, তাহলে বাবু একা কি করবে? হ্যাঁ, আমি মাত্রকরিটা মারি, নেতাগিরিটা করি, অর্গানাইজটা করি, এইটা হচ্ছে ব্যাপার। এটা রক্তদান শিবির নয়, এটা রক্ত উৎসব চলছে একটা। ওদেরকে স্যালুট, প্লিজ। আমি ওদের কাছে কৃতজ্ঞ। তারা দীর্ঘজীবী হোক, সুস্থ থাকুক, তাদের আয়ু আরো দরাজ করুক। মোহাম্মদ আশরাফুদ্দিন, ডাক্তার বাবু, আমি বর্ধমান ওয়েলফেয়ার সোসাইটির সম্পাদক।